স্টুডেন্টস ক্লাস 8 আমি গতবারে তোমাদের কোষে দেখি 5.1 করিয়েছিলাম অঙ্ক ঘন নির্ণয়। আজকের আমরা কোষে দেখি 5.2 পৃষ্ঠা নম্বর 59। দেখো আমরা ঘনকের আয়তন নির্ণয় করব, অর্থাৎ ওই ফর্মুলাগুলো যেগুলো করিয়েছিলাম সেইগুলো, তবুও আবার সূত্রগুলো আমরা লিখে দিচ্ছি। a প্লাস বি হোল কিউ ইকুয়াল টু এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। এটাকে যদি আমি আরেকটা সূত্র করা যায়, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, কিছুই নয়, খালি বি কিউটা এদিকে নিয়ে এসে এখানে 3a স্কোয়ার বি আর 3ab স্কোয়ার আমরা কমন নিয়ে নিয়েছি, এই 3abটা। আর এ মাইনাস বি হোল কিউ হচ্ছে এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ। এটাকে আমরা কী করেছি, মাইনাস বি কিউটাকে এদিকে সরিয়ে নিয়েছি, মাইনাস 3abটা কমন নিতে মাইনাস এ ইন্টু এ মাইনাস বি হয়েছে। তাহলে এ প্লাস বি হোল কিউ দুটো ফর্মুলা, আর এ মাইনাস বি হোল কিউ আমরা দুটো ফর্মুলা শিখলাম। এখানে আমরা যখন মাইনাস থাকবে তখন মাইনাসের ফর্মুলা বসাবো, আর যখন প্লাস থাকবে প্লাসের ফর্মুলা বসাবো। দেখো এখানে একের দাগের অঙ্কটা আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বলছে কোনো ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে একক লেখা আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর ঘনকের আয়তনটা আমাকে নির্ণয় করতে হবে। এটা আমরা ওই এ প্লাস বি, যেহেতু পি স্কোয়ার প্লাস আছে তখন এ প্লাস বি হোল কিউর ফর্মুলা আমরা বসাবো। এখানে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটাকে আমরা ঘনকের আয়তন নির্ণয় করতে হোল কিউ বসালাম। তার মানে এখানে কি হলো যে এই পি স্কোয়ারটাকে আমরা এ ধরবো, কিউ স্কোয়ারটাকে আমরা বি ধরবো, অর্থাৎ এ প্লাস বি হোল কিউ। আমরা মুখে ফর্মুলাটা বলবো এবং লিখবো এ কিউ অর্থাৎ পি স্কোয়ারে হোল কিউ, এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ অর্থাৎ কিউ স্কোয়ারে হোল কিউ। এটাকে আমরা ভেঙে নিই, পি টু দি পাওয়ার 6 প্লাস 3p4 কিউ স্কোয়ার প্লাস 3p স্কোয়ার q4 প্লাস কিউ টু দি পাওয়ার 6। তাহলে এটা এখানে কি লিখব যে ঘন একক। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কোনো ঘনকের বাহুর দৈর্ঘ্য হলে তার আয়তন হবে এই p6 প্লাস 3p4 কিউ স্কোয়ার প্লাস 3p স্কোয়ার q4 প্লাস কিউ টু দি পাওয়ার 6 ঘন একক। এবারে আমরা দুয়ের অঙ্কটা করব। দুয়েরটা হচ্ছে x/3 প্লাস 4/y, এটা হোল কিউ লিখব। তাহলে এখানে দেখো এই x/3টাকে আমরা a ধরে নেব, প্লাস 4/yটাকে আমরা b ধরে নেব, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে a আর এটা হচ্ছে b। তাহলে a প্লাস বি হোল কিউ আমরা ফর্মুলায় বসাই, এ কিউ প্লাস 3a স্কোয়ার বি মানে 4/y প্লাস 3ab স্কোয়ার মানে 4/y এর হোল কিউ, 4/y এর হোল স্কোয়ার হবে, প্লাস বি কিউ মানে 4/y এর হোল কিউ। তাহলে এবারে আমরা ভেঙে নিই, এক্স কিউ বাই 3 থেকে 9 থেকে 27 প্লাস এখানে 3 4 12 হবে, তাহলে 12 এক্স স্কোয়ার বাই 3y প্লাস এখানে হচ্ছে 4 4 16, 16 3 48, 48 এক্স বাই 3y প্লাস 4 4 16 64, 64 বাই ওয়াই কিউ। তাহলে আমরা দেখো এটাকে একটু কাটাকুটি করে নিতে হবে, এক্স কিউ বাই 27 প্লাস এখানে 3 দিয়ে কাটি, 3 4 12 আর এখানে 3 16 3 48। তাহলে কি হবে না 4x স্কোয়ার বাই ওয়াই প্লাস 16x বাই ওয়াই প্লাস হচ্ছে 64 বাই ওয়াই কিউ ঘন একক। এবারে আমরা দেখো 3-এর দাগের অঙ্কটা করব। 3-এর দাগের অঙ্কটা আছে কি যে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস অফ জেড স্কোয়ার। তাহলে এটা যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসের ফর্মুলা বসাবো, হোল কিউ বসাই। তাহলে দেখো এটাকে আমরা এ ধরে নেব, এটাকে আমরা বি ধরে নেব, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াইটাকে এ আর জেড স্কোয়ারটাকে বি ধরে নেব। ধরে কী হবে এ কিউ প্লাস মাইনাস আছে তাহলে মাইনাস হবে মাইনাস 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ
দেখি আমরা এবারে ভেঙে নিই। x টু দি পাওয়ার 6 y কিউ মাইনাস 3 x4 y স্কোয়ার z স্কোয়ার প্লাস 3 x স্কোয়ার y z টু দি পাওয়ার 4 মাইনাস z টু দি পাওয়ার 6 ঘন একক। আমরা 4 দাগে অঙ্কটা করব। 1 প্লাস বি মাইনাস 2c এল প্লাস বি মাইনাস 2c। এখানে দেখো 3টের হোল কিউ। এখানে আমরা 3টে হোল কিউ তো আমরা ফর্মুলা জানি না, তাহলে আমাকে দুটোকে একটা করে নিতে হবে। এল প্লাস বি ব্র্যাকেট দাও মাইনাস 2c, এটা দ্বিতীয় বন্ধনী দিয়ে হোল কিউ আসো। তাহলে এখানে দেখো এই পুরো অর্থাৎ এল প্লাস বিটাকে আমরা এ ধরে নেব আর 2cটাকে আমরা বি ধরে নেব। বি ধরে নিয়ে আমরা এ মাইনাস বি হোল কিউ ফর্মুলা বসাবো। তাহলে আমরা ফর্মুলা বসাই এ কিউ অর্থাৎ এল প্লাস বি হোল কিউ এ কিউ মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউ 2c এর হোল কিউ। তাহলে আমরা এটাকে রেখে দিই, এটাকে পরে ভাঙবো। এটাকে এ প্লাস বি হোল কিউ মাইনাস এখানে এল প্লাস 3 দুগুণে 6c। এবারে এল প্লাস বি অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা বসাই, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2 এ বি এল বি প্লাস বি স্কোয়ার, এটা ব্র্যাকেট রাখি, এটা মানে এটা। এবারে প্লাস অফ এখানে এটা গুণ করে দিই, 2 দুগুণে 4 সি স্কোয়ার, তাহলে 4 3 12 12 সি স্কোয়ার এল প্লাস বি মাইনাস 3 দুগুণে 6 দুগুণে 8 সি কিউ। এবারে করে নিই এল প্লাস বি এর হোল কিউ মাইনাস, এবারে এটা মাইনাস 6cটা দিয়ে প্রত্যেকটাকে গুণ করে নেব। 6 এল স্কোয়ার সি মাইনাস 3 প্লাস মাইনাসে মাইনাস হবে, 6 দুগুণে 12 এল বি সি মাইনাস 6 বি স্কোয়ার সি প্লাস 12 সি স্কোয়ার এল প্লাস 12 সি স্কোয়ার বি মাইনাস 8 সি কিউ। এইবারে দেখো এটা তো পুরোটা হলো। এইবারে আমরা এল প্লাস বি হোল কিউ অর্থাৎ এখানে এ প্লাস বি হোল কিউর ফর্মুলা যেটা হয় সেই এল প্লাস বি হোল কিউ ফর্মুলাতে আমরা বসাবো। দেখো এখানে আমরা বসাই, তাহলে এ প্লাস এটাকে এলটাকে এ ধরলাম প্লাস বিটাকে বি ধরলাম, তাহলে এ প্লাস বি হোল কিউ, তাহলে এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ, অর্থাৎ এই জিনিসটা ভেঙে আমরা এটা পেলাম। এটাকে আমরা পুরো পাশাপাশি লিখে দেবো, মাইনাস 6 এল স্কোয়ার সি মাইনাস 12 এল বি সি মাইনাস 6 বি স্কোয়ার সি প্লাস 12 সি স্কোয়ার এল প্লাস 12 সি স্কোয়ার বি মাইনাস 8 সি কিউ। এটাকে আমরা এইভাবে উত্তরটা লিখতে পারি, কিন্তু এই কিউবগুলো আছে এই কিউবগুলোকে আমি এখানে বসিয়ে নেব, কাছাকাছি তুলে নেব। তাহলে এল কিউ প্লাস বি কিউ মাইনাস 8 সি কিউ অর্থাৎ এই জিনিসটা আর এইটাকে আমরা পাশাপাশি নিলাম। এবার আমরা বসাই প্লাস অফ 3 এল স্কোয়ার বি প্লাস 3 এল বি স্কোয়ার মাইনাস 6 এল স্কোয়ার সি মাইনাস 6 বি স্কোয়ার সি প্লাস 12 সি স্কোয়ার এল। এখানে এল বি সি আছে একটা, আর তো কোথাও মনে হচ্ছে নেই, প্লাস অফ 12 সি স্কোয়ার বি মাইনাস 12 এল বি সি। তাহলে এই হচ্ছে, এটা ঘন লিখতে হবে, ঘন একক। এবারে 5 দাগের অঙ্কটা করব। 5 দাগের অঙ্কটা রয়েছে ঘনকের আয়তন দেওয়া রয়েছে, ঘনকের আয়তন দেওয়া রয়েছে। আয়তন কি দেওয়া রয়েছে না 2.89 হোল কিউ প্লাস 2.11 হোল কিউ প্লাস 15 ইন্টু 2.89 ইন্টু 2.11। তাহলে দেখো এই যে জিনিসটা এটা আছে ঘন একক বলে আয়তনটা রয়েছে। আমরা ঘনকের একটা বাহুর দৈর্ঘ্যটা আমাকে বার করতে হবে। একটা বাহুর দৈর্ঘ্য বার করব কি করে, এটাকে আমরা যদি ফর্মুলাতে নিয়ে আসি সেই হিসাবে আমরা করব। দেখো এইটাকে আমরা 2.89টাকে আমরা এ ধরলাম আর 2.11টাকে আমরা বি ধরলাম। তাহলে এটা ভেঙে নিই আমরা,
তাহলে 2.89 এ কিউ প্লাস 2.11 বি কিউ প্লাস 3ab 3ab মানে এই 2.89 আর 2.11, তাহলে 3abটা আমরা করে নিই। তাহলে ab হচ্ছে ইন্টু 2.89 ইন্টু 2.11 3ab। তাহলে দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস 3, এটা এ বি ইন্টু এ প্লাস বি। এ প্লাস দেখো 5টা হচ্ছে 15 ছিল, আমি 3 করে নিয়েছি, এটাকে ইন্টু 5 করে নিই। এই 5টাকে আমি পরবর্তীকালে ভেঙে নেব। তাহলে 2.89 হোল কিউ প্লাস 2.11 এর হোল কিউ প্লাস 3 ইন্টু 2.89 ইন্টু 2.11, আর এই 5টা আছে, এটাকে আমরা ভেঙে নেব কীভাবে না 2.89 প্লাস 2.11। দেখো তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা জানি যে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, আমরা ফর্মুলা জানি কি এ প্লাস বি হোল কিউ, অর্থাৎ 2.89 প্লাস 2.11 এ প্লাস বি হোল কিউ। তাহলে এখানে এই এ প্লাস বি হোল কিউ ফর্মুলা, তাহলে একটা অতএব আমরা লিখতে পারি অতএব একটি বাহুর দৈর্ঘ্য হবে 2.89 প্লাস 2.11 এই জিনিসটা, অর্থাৎ এটা যোগ করলে কত হবে 2 2 4 1 5, তাহলে 5 একক। এটাকে অঙ্কটা করব। এখানে ঘনকের আয়তন দেওয়া রয়েছে, ঘনকের আয়তনটা লিখি। ঘনকের আয়তন কত রয়েছে 2m প্লাস 3n এর হোল কিউ প্লাস 2m মাইনাস 3n এর হোল কিউ প্লাস 12m 4m স্কোয়ার মাইনাস 9n স্কোয়ার। তাহলে এটা আমরা ভেঙে নিই। তাহলে 2m প্লাস 3n এর হোল কিউ প্লাস 2m মাইনাস 3n এর হোল কিউ প্লাস 12m 2m এর হোল স্কোয়ার মাইনাস 3n এর হোল স্কোয়ার, 2m প্লাস 3n এর হোল কিউ প্লাস 2m মাইনাস 3n এর হোল কিউ প্লাস 3ab, ab মানে 4m, 4 12m হলো। এবারে 2m প্লাস 3n 2m মাইনাস 3n। এবারে আমি এটাকে সাজিয়ে নেব 2m প্লাস 3n এর হোল কিউ প্লাস 2m মাইনাস 3n এর হোল কিউ প্লাস 3ab, অর্থাৎ 2m প্লাস 3n 2m মাইনাস 3n 4m a প্লাস b, অর্থাৎ 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n। তাহলে দেখো আমরা 2m প্লাস 3nটাকে a ধরলাম, 2m মাইনাস 3 এটাকে b ধরলাম, তাহলে 3 এটা a এটা b ইন্টু a প্লাস অফ b। তাহলে দেখো a কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু a প্লাস b, এটা আমরা জানি কি যে a প্লাস b হোল কিউ, তার মানে কি 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n এইটার হোল কিউ। তাহলে এখানে আমরা যদি যোগ করে দিই 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n, কাটা কাটা গেল হোল কিউ, তাহলে কত 4m, 4m এর হোল কিউ। তাহলে এখানে আমরা এখানে কি হবে 2 2 4 4m এর হোল কিউ। তাহলে অতএব একটি বাহু কত হবে না 4m একক। দেখো এবার আমরা 7 অঙ্কটা করব। ঘনকের আয়তন দেওয়া আছে a প্লাস বি হোল কিউ মাইনাস a মাইনাস বি হোল কিউ মাইনাস 6b স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা ভেঙে নিই a প্লাস বি হোল কিউ মাইনাস a মাইনাস বি হোল কিউ মাইনাস 3 ইন্টু
2b a প্লাস বি a মাইনাস বি। তাহলে আমরা করে নিই a প্লাস বি হোল কিউ মাইনাস a মাইনাস বি হোল কিউ মাইনাস 3 a প্লাস বি a মাইনাস বি আর ইন্টু 2b a প্লাস বি হোল কিউ মাইনাস a মাইনাস বি হোল কিউ মাইনাস 3 a প্লাস বি a মাইনাস বি আর এই 2bটাকে আমরা a প্লাস বি মাইনাস a মাইনাস বি। তাহলে আমরা দেখলাম এটাকে এই ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে a কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা কি ফর্মুলা পাই না a মাইনাস বি হোল কিউ, তাহলে a মাইনাস বি এটা হচ্ছে হোল কিউ। তাহলে এখানে অতএব একটি বাহুর দৈর্ঘ্য কত হবে না a প্লাস বি মাইনাস a মাইনাস বি একক। আজকে আমরা করে নিই যে বি করে নিই a প্লাস বি মাইনাস a প্লাস বি হোল কিউ, এটা a কাটা যাবে, তাহলে 2b এর হোল কিউ সমান 8b কিউ। এটা অনেক বড়ো আছে। আচ্ছা স্টুডেন্টস, এবার আমরা 8 দাগের অঙ্কটা করব। 2x মাইনাস 3y মাইনাস 4z, এটা আমরা আয়তন নির্ণয় করব অর্থাৎ হোল কিউ করব। তাহলে এখানে দেখো তিনটে আছে, আমরা দুটোকে একটা ধরে নেব আর 4zটাকে একটা ধরে নেব। 2x মাইনাস 3y মাইনাস 4z এটাকে আমরা দ্বিতীয় বন্ধনীতে রাখবো। তাহলে এইটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a মাইনাস b হোল কিউ। আমরা a মাইনাস b হোল কিউ ফর্মুলাটাতে আমরা বসাই a কিউ মাইনাস 3a স্কোয়ার b 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার, এটা a b স্কোয়ার 4z এর হোল স্কোয়ার মাইনাস b কিউ মানে 4z এর হোল কিউ। এটা আমরা দেখো এটা রেখে দিই, পরপর ভাঙবো। 2x মাইনাস 3y মাইনাস এখানে 4 3 12 12z, এটা দেখো a মাইনাস বি, এটাকে a এটাকে b ধরলে a মাইনাস বি হোল স্কোয়ার a স্কোয়ার অর্থাৎ একেবারে 4x স্কোয়ার মাইনাস 2ab 3 দুনে 6 দুনে 12xy প্লাস 9y স্কোয়ার, অর্থাৎ এই জিনিসটাকে ভাঙলে আমরা এটা পাবো, এটা ব্র্যাকেটের মধ্যে রাখো, প্লাস অফ 4 4 16 16 3 48 48 জেড স্কোয়ার এখানে 2x মাইনাস 3y মাইনাস 4 4 16 4 64 জেড কিউ। এবারে আমরা দেখি 2x মাইনাস 3y এর হোল কিউ মাইনাস, এবারে আমরা এটা গুণ করব, মানে 12 4 48 x স্কোয়ার জেড মাঝে মাঝে প্লাস 12 12 144 x 144 এক্স ওয়াই জেড, এটা প্লাস মাঝে মাইনাস 12 9 108 ওয়াই স্কোয়ার জেড প্লাস 48 দুগুণে 96 96 এক্স জেড স্কোয়ার মাইনাস 48 কে 3 দুগুণে 38 24 4 হাতে 2 4 3 12 13 14 144 ওয়াই জেড স্কোয়ার মাইনাস 64 জেড কিউ। এবারে আমরা কি করব, এই যে a 2x মাইনাস 3y হোল কিউ আছে, অর্থাৎ এইটাকে আমরা a ধরবো, এইটাকে আমরা b ধরবো, অঙ্কটা খুব বড় হবে। এটা a এটা b, অর্থাৎ a মাইনাস b হোল কিউ, আগে এটা রাখার আগে আমরা এটাকে এই ফর্মুলাটা বসিয়ে নিই। a মানে b হোল কিউ অর্থাৎ a কিউ মাইনাস 3 স্কোয়ার b প্লাস 3 a b স্কোয়ার মাইনাস বি কিউ, অর্থাৎ এই জিনিসটাকে ভাঙতে আমরা এত বড় জিনিসটা পেলাম। আর এখানে যে জিনিসগুলো আছে পরপর আমরা বসিয়ে নিই। 48 এক্স স্কোয়ার জেড
প্লাস 144 XYZ মাইনাস 108 ওয়াই স্কোয়ার জেড প্লাস 96 XZ স্কোয়ার মাইনাস 144 YZ স্কোয়ার মাইনাস 64 ZQ। এবারে আমরা এই ফর্মুলাটা বসিয়েছি, এটা আমরা ভেঙে নেব। 2 × 4 = 8 XS³ এখানে 3 × 3 = 9 9 × 4 = 36 মাইনাস 36 x স্কোয়ার ওয়াই প্লাস 3 স্কোয়ার 9 3 × 2 = 6 তাহলে 954 তাহলে 54 XY স্কোয়ার মাইনাস 27 YQ। এবার এটা বসিয়েছি পরপর মাইনাস 48 x স্কোয়ার জেড প্লাস 144 XYZ মাইনাস 108 ওয়াই স্কোয়ার জেড প্লাস 96 XZ স্কোয়ার মাইনাস 144 YZ স্কোয়ার মাইনাস 64 ZQ। এইবারে দেখো আমরা কিউগুলোকে একটু কাছাকাছি নিয়ে আসি, দেখা যাবে। তাহলে 8 XS³ তারপরে এখানে আছে কত মাইনাস 27 YQ মাইনাস 64 ZQ। এই তিনটে আমরা এই জিনিসটা এটা আর এইটাকে আমরা নিয়ে চলে এলাম। দেখি এখানে আর কোনোটার সঙ্গে কোনোটা মিল হয় কিনা দেখি, নাহলে যা আছে সেটাই উত্তর হবে। মাইনাস 36 x স্কোয়ার ওয়াই। আচ্ছা x স্কোয়ার ওয়াই কোথাও আছে নাকি থেকে x স্কোয়ার ওয়াই নেই, তাহলে এইটাই হবে 36 x স্কোয়ার ওয়াই। এবারে প্লাস XY স্কোয়ার কোথাও আছে নাকি দেখি, XY স্কোয়ার না কোথাও নেই, তার মানে এটা 54 XY স্কোয়ার হবে, এটা তো করে নিয়েছি। মাইনাস এবারে 48 x স্কোয়ার জেড কোথাও আছে নাকি দেখি, না x স্কোয়ার জেড নেই, মাইনাস অফ 48 x স্কোয়ার জেড 40 x স্কোয়ার জেড। এটা এবারে এইটা বসবে প্লাস, আচ্ছা এখানে প্লাস XYZ এটা লাস্টে বসাবো, দেখি এরপরে আর কি আছে। মাইনাস 108 ওয়াই স্কোয়ার জেড কোথাও আছে নাকি, ওয়াই স্কোয়ার জেড নেই, তাহলে ওয়াই স্কোয়ার জেড তারপরে মাইনাস প্লাস 96 XZ স্কোয়ার তারপরে কি হলো লাস্টে এটা থাকবে মাইনাস 144 YZ স্কোয়ার, আর এখানে একটা বাকি ছিল 144 XYZ। এটা হচ্ছে ঘন একক। এবার আমরা 9 দাগের অঙ্কটা করব। এখানে ঘনকের আয়তন দেওয়া রয়েছে x⁶ মাইনাস 15 x4 প্লাস 75 x স্কোয়ার মাইনাস 1 to 5। এটা দেখো আমরা ভেঙে নিই, তাহলে কীভাবে ভাঙবো। তাহলে x স্কোয়ারের হোল কিউ অর্থাৎ AQ মাইনাস 3 a স্কোয়ার বি মানে হচ্ছে 5 প্লাস 3 a বি স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস 5 হোল কিউ। তাহলে দেখো এটাকে আমরা a ধরলাম, এটাকে আমরা b ধরলাম, তাহলে AQ মাইনাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার মাইনাস BQ। তাহলে আমরা কি করব না, এটা ফর্মুলা আছে a মাইনাস বি হোল কিউ, তাহলে এটা a মাইনাস বি হোল কিউ। তাহলে এই হচ্ছে জিনিস। তাহলে এখানে আমরা অতএব লিখব কি, যে একটি বাহুর দৈর্ঘ্য x² - 5